আমি তো মেয়ে আসলাম। আমি মানে ঘুমাইছি মেয়ে, সকাল উঠটা দেখি ছেলে। ওটা তো বোঝাই যাবো লিঙ্গ পরিবর্তন হয়ে গেছে না। আসলে আমি যখন রুমি থেকে রাফি হতে দেখলাম, মানে কিছুটা সময় দেখা যাচ্ছে যে এরকম হয়েছে যে আপনার আমি স্তব্ধ ছিলাম যে এটা কি হইলো। আমি নিজের চোখে ওরে মেয়ে দেখছি সব সময়, মানে মেয়েদের মতো ঘোরাফেরা, পাশাপাশি হচ্ছে বোরকা পরতো, মাস্ক পরতো, অঙ্গ প্রত্যঙ্গ আর কি একটা পরিবর্তন আমরা যে দেখি মেয়েদের বিভিন্ন বডিতে একটা চেঞ্জ থাকে ছেলেদের থেকে, এরকম চেঞ্জ ছিল। তো যখন হঠাৎ করে দেখলাম যে রুমি রাফি হয়ে গেছে, তো আমি খুব শকড ছিলাম। প্রায় 3-4 ঘন্টা আমি এটা নিয়ে ভাবতেছিলাম, তারপরে ওর কাছে গেছি যে আসলে ঘটনা কি। তখন বললো যে ভাইয়া এরকম এরকম আসলেই আমার লিঙ্গ পরিবর্তন হয়ে গেছে। তো আমি নানাকে দেখাইছি, এটা সত্যি। তো পরবর্তীতে আশেপাশের লোকজন যারা ছিল, গ্রামবাসী, তাদের সাথে কথা বললাম। বললো যে না এরকম হয়েছে, ওইখানে যে দেখায় আসছে। তো পরে মানে ভাবলাম যে না, আল্লাহ আসলে সবই করতে পারে। এরকম দেখছি, অনেক দেখছি ফেসবুকে বা ইউটিউবে, অনেক দেখছি যে এরকম লিঙ্গ পরিবর্তন হয়ে যায় বা মেয়ে থেকে ছেলে হয়ে যায়। তো ভাবলাম যে আল্লাহ চাইলে সবই করতে পারে, তো হয়েছে, হয়তো এরকম কিছু হয়েছে, এই আর কি। তো পরবর্তীতে আপনার রাফিকে আমি আমার সাথে নিয়ে ঘুরি একটা কারণে, সেটা হচ্ছে যে ওরা এক একজন এক একভাবে কমেন্টস করে। তো আমি চাচ্ছিলাম যে আসলে ও ভালো থাকুক, ওকে একটু সাপোর্ট করি সবাই। আর আসলে ও ওরকম সচ্ছল পরিবারের মানুষ না, যার কারণে আমি চাই যে ওরে সবাই সাপোর্ট করুক, ওরে স্বীকৃতি দেখ, ও যাতে সবার সাথে চলাফেরা করতে পারে, ছেলেদের সাথে মিশতে পারে, পাশাপাশি জীবনে একটু প্রতিষ্ঠিত হতে পারে, আমি এটাই চাই। আর এই জন্যই ওর সাথে নিয়ে আমি ঘুরি। আসলে আমার ও হচ্ছে আমার মানে সর্বোচ্চ 5 মিনিট দূরের রাস্তা ওর বাড়ি। তো যখন এরকম হয়েছে, অনেকে অনেক জায়গা থেকে ফোন দিছে আপনার, সবার সাথেই এই যে একটা বিষয় নিয়ে কথা বলছি, ভালোই লাগছে, একটা মানে ভিতরে একটা ভালো লাগাই কাজ করছে যে না, ও ছেলে হয়েছে, আমার সাথে ঘুরবে, ছোট ভাই সাথে নিয়ে ঘুরবো, মানে একটু ভালো লাগা কাজ করছে যে না, ভালোই হয়েছে। না, আমরা তো সবসময় দেখছি ও ওই যে পোড়াবাসা প্রাইমারি স্কুলে পড়তো, ওইখানে মেয়েদের সাথেই পড়তো বা মেয়েদের ড্রেস আপ নিয়ে যাইতো। আমরা দেখছি ওর মেয়ে হিসেবে অনেক দেখছি, ওর চুল টুল বড় দেখছি। ও মেয়েদের মতো হাঁটতো, কথা বলতো না কারোর সাথে ওরকম, আমাদের সাথেই তেমন কথা বলতো না। কিন্তু ছেলে হওয়ার পরে আমি দেখি যে ওর অনেক পরিবর্তন। ওর গোঁফ জ্বালাইতেছে, গোঁফ হচ্ছে এরকম। আর আপনার কথাবার্তায় অনেক চেঞ্জ, বডি ল্যাঙ্গুয়েজ আপনার, মানে ওর চলন বলন পুরোটাই চেঞ্জ। আমাদের এইটুকু একটু শক্ট লাগছে মাঝে মধ্যে। হ্যাঁ, আমরা অনেক খুশি, কারণ বিরল একটা ঘটনা। এলাকায় এই ধরনের ঘটনা আসলে কখনোই ঘটে নাই বা আশেপাশেও কোথাও ঘটে নাই। সেই হিসেবে আমার খুব ভালো লাগছে বিষয়টা। হ্যাঁ, ওকে দেখতে অনেক লোকজন আসছে বাড়িতে আপনার। এমনও হয়েছে যে 200-500 লোক আসছে প্রতিদিন দেখতে। আবার ও হচ্ছে মানসিকভাবে একটু ভেঙে পড়ছিল, যার কারণে ফ্যামিলির লোকজন ওর এক আত্মীয় বাড়ি পাঠিয়ে দিয়েছিল, তখন অনেকে মানে ঘুরে গেছে, দেখতে পারে নাই। ঘটনা আমরা শুনতাছি যে মেয়ে ছেলে হয়েছে, এইটাই মানে যে আমাকে ওই যে এক মুরব্বী, ওই মুরব্বী দেখা করলো যে হয় এটা সত্যই, এইটা আমরা মাইনে নিছি আর কি। আগে তো মেয়েই আছে, মেয়ে গেছে, করছে, আলাপ করছে, এই মেয়ে হিসাবে দেখছি। তা আমি আসলে খবরটা শুনছি, কিন্তু ওই ধান কাটার ঝামেলার লিগে আসিও নাই, আমি ওনাকে দেখিও নাই। তো মানুষে বলছে, বিশ্বাসও করিনি, আসলে বিশ্বাসের যোগ্য না। তো হঠাৎ করে একদিন আমি আমার দোকানে বসেছি, বাজারে আমার দোকান। তো উনি ওনার বাবার সাথে মার সাথে এখানে দাঁড়াইছি। দাঁড়াই থাকার পরে আমি চিন্তা ভাবনা করলাম, যখন মেয়ে ছিল তখন আমার ছেলের সাথে লেখাপড়া করতো সুন্দর হাই স্কুলে। পরে আমি দেখি কই তো এই তো রুমি। পর ডাক দিছি, বাবু এদিকে আসো তো। আর গেছি, যাওয়ার পরে ওনার দেখলাম। দেখার পরে ওনার আগের চেহারা আর বর্তমান চেহারাটা দেখে আমার বিশ্বাস হলো যে না, ঘটনাটা ঘটতেই পারে। সেদিনও আমি ওর গাটা মেসেজ করে দেখছি। তো বর্তমানে আজকে শুক্রবার ওনাকে আমি দেখে আবার আমার দোকানে ডাক দিয়ে নিচ্ছি, আজকে এই ঘন্টাখানি আগে। নেওয়ার পরে আমি জিজ্ঞাসি, তুমি কি আছে কই গেছিলা? খালার বাড়ি। জুমা নামাজ পড়ছো কই? কয় জুমা নামাজ পড়ছি আমি ইন্দার জানি। নামাজ পড়ো, জুমা মসজিদে যাও? কয় হ মসজিদে যাই। তো তোমার এই সমাজের মসজিদে লোকেরা মাইনা নিচ্ছে? কয় জি মাইনা নিচ্ছে। আমি তোমার হাতটা দেব। আজকে ওনার হাত ধরে দেখি, আরে সত্যিকারই আগে যে মেয়েদের হাত একটা নরম থাকে, বিশ্বাস হোক আর না হোক, আজকে ওনার হাতে ধরে দেখি যে আমাদের পুরুষদের মতো হাত পা শক্ত হয়ে গেছে। মেয়ের যে নানা লাগে, ওর মা ওকে হচ্ছে কাজ করছে, জীবন বাড়ি কাজ করে।
পরে হেরে ঘরে নিয়ে সব কাপড় চোপড় খুলে দেখাইছে পরে আমাকে মসজিদে করলে এই সমাচার। তারপরে হ্যাঁ ছাড়ানো চাষটালেও আমি বইয়া মানে করলাম তোর বউ কাচাল বড় বড় অনেক ছোট হয়েছে কে এবং মস্করি করছে আর কি। আস্ত মেয়ে, মেয়ের বেশি থাকছে মেয়েই আসাল, জন্ম নিছেও মেয়ে, তাইলে ওটা মেয়ে ধরে নেবো না? তাহলে হঠাৎ করে এরকম হয়েছে না, আল্লাহর ইচ্ছা, আল্লাহ কোনটা কি করছে এটা আল্লাহই ভালো জানে।